তা আসলেই আমরা কি বাইকে দিচ্ছি এটা দেখেন একবার। হ্যালো এভরিওয়ান, দিস ইজ আনাদার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন, আমিও মোটামুটি ভালো আছি আপনাদের দোয়ায়। বাট একটু শরীরটা অসুস্থ, জ্বর যাচ্ছে শরীরে। যোগ এই তবু একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করাই। বাংলাদেশে যে পরিমাণ ফুয়েলের অবস্থা খারাপ, ফুয়েল পাম্পে রিফাইন, তারপর হচ্ছে যে ভেজাল দিচ্ছে অনেক পরিমাণ, এটা নিয়ে কেউ কথা বলতেছে না। বা কোনো কোম্পানি বলেন বা কোনো হচ্ছে যে বাইকার, হয়তো কিছু বাইকার বলতেছে যারা মোটরব্লগ করে, তারা বলতেছে যে এই সমস্যা। আসলেই সমস্যাটা থাকলে অবশ্যই সমাধান করতে হবে এবং এটা সরকারকে, গভর্নমেন্টকে জানাতে হবে। তো এখন যদি আপনাদেরকে একটু ক্লিয়ার আমি আপনাকে বলি, এই হচ্ছে ফুয়েল একটা। আমি এটা হচ্ছে 5 লিটার জার্কিন কেনার পর সেখান থেকে আস্তে আস্তে আমি ওপর থেকে যেটা ভালো ছিল সেটা আমি বাইর করি, বাইকে দিয়ে দিই। নিচে যেগুলো ছিল, এটা প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে অলরেডি। এবং নিচেরগুলো দেখেন যে ইথানল এবং হচ্ছে যে আমাদের এটা যে এই যে পানি যে মিশ্রিত আছে যে ফুয়েলটা, আমি যদি আপনাকে একটু আলোর মধ্যে ক্লিয়ার করাই, জানি না কতটুকু দেখতে পাচ্ছেন, বাট আমার কাছে দেখেন এখানে পানি দেখা যাচ্ছে। এই দেখেন, এমন না যে আমি পানি দিছি, এখানে কিন্তু হুবহু এটা হচ্ছে পানি। আচ্ছা, আর যেটা অকটেন বা তেল আছে বা হচ্ছে আপনার অন্য অন্য যে পদার্থগুলো আছে সেগুলো উপরে আমি একবারে হচ্ছে সবগুলো বাইরে করে নিয়েছি। কিন্তু এই যে ভেজালটা হচ্ছে যে এটা সাধারণত হচ্ছে যে যেটা বলে E20, বাট আমার এতটা জানা নাই, তবুও আপনাদেরকে আমি শেয়ার করাই যে আপনারা যখন ফুয়েল নেবেন, ফুয়েলটা 5 লিটার বা 10 লিটার যদিও নেন বাইকের মধ্যে, সেটা বাসায় রাখবেন। মানে বাসায় বাইক নিয়ে আসার পর সেটা কি করবেন, নল দিয়ে বাইর করবেন। নল দিয়ে বাইর করার পর এই জারকিনে রেখে দিবেন, অন্তত 3-4 দিন রেখে দিবেন। দেওয়ার পর দেখবেন আসলে এরকম নিচে জমাট বাঁধবে। এরকম নিচে জমাট যদি বাঁধে, অবশ্যই সেটা ব্যবহার করবেন না, নিচেরগুলো শুধু ওপরেরটা ব্যবহার করবেন। এটা সহজ, আমি আপনাকে বুদ্ধি দিতেছি। যদি আপনারা এটা যদি ব্যবহার করেন একবারে, যে ধরুন হচ্ছে যে আপনার ফুয়েল আনার পর ভেজাল আছে, এটা কিন্তু এত মানে রাসায়নিক, যেটা হচ্ছে যে আপনার বাইকের মরিচা এবং ট্যাঙ্ক সহ ফুটা করে ফেলবে, এমন পদার্থ এটা প্রচুর। আপনার হাতে যদি আপনি নেন, এরকম কি হাতে নিলেও হচ্ছে যে সেটা কি হচ্ছে যে হাতে লেগেই থাকতেছে, কিন্তু এটা শুকাচ্ছে না। তাহলে আপনি দেখেন হাতে লেগে থাকতে শুকাচ্ছেন, তাহলে এর কী পরিমাণ। আমি একটু ঝাঁকি দিয়ে দেখেন, ঝাঁকি দেওয়ার পর কালারটা দেখেন, ঝাঁকি দেওয়ার পর কালারটা। তা আসলেই আমরা কি বাইকে দিচ্ছি এটা দেখেন একবার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিও ভালো ছোটো লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর বাইকের যত্ন নেবেন ভালোভাবে, এবং ফুয়েল পাম্প যেখানে ভালো ফুয়েল সেখানে ফুয়েল নেবেন।